হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি তারেক রহমান বলতেছি। কে বলতেছেন? হ্যালো, 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 কথা বলেন। কে বলতেছেন? কি ব্যাপার, কথা বলছেন না কেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবারাকাতু। বাবা, লজ্জা শরমে কথা বলতে পারতেছি না বাবা। আমি ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাকা বলতেছি। তোমার স্বৈরাচাররা আজকাল আমাদেরকেও ফোন করতে শুরু করেছে ভিক্ষা চাইতে, যে দেশে একটু স্থান দেন, যেন আইন আর প্রশাসন যেন আমাদেরকে না ধরে, এগুলা রিকোয়েস্ট করতে আপনাকে দেশের মানুষ খুঁজতেছে। কই আছেন কাকা? না বাবা, না বাবা, আমি বলতে পারবো না বাবা। আমি কই আছি এটা বললে জনগণ আমার পিছনে একটা বড় লম্বা বাঁশ পিছনে ঢুকাই দিয়ে স্মৃতিসৌধের উপরে দাঁড় করাই রাখবে বাবা। ঠিকানা দিতে পারবো না। যে কুকর্ম করেছেন তাতে তো ওটা শাস্তি কম হয়ে গেল, এর চাইতে জঘন্যতম শাস্তি আপনার জন্য যোগ্য। বুঝতে পারছেন? যাই হোক, আপনি কেন ফোন করছেন আমাকে এইটা আগে শুনি। কি জন্য ফোন করছেন, কি উদ্দেশ্যে নিয়ে? তারেক বাবা, তারেক বাবা, এইটা বলার জন্য তো বারবার আমি হিচকিচাচ্ছি বাবা, যে আমি কেমনে বলি তারেককে। উল্টা যদি আমাকে জুতা দিয়ে মারতে চায়, যদি ও আবার খেপে যায়, এজন্য আমি হিচকিচাচ্ছি বাবা। শুনবা কি বলবো? বলেন বলেন, হিচকিচার দরকার নাই, বলেন শুনি। কি 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 চাচ্ছেন আমার কাছে? টাকা পয়সা চাইয়েন না, বুঝছেন? আপনাদেরকে টাকা পয়সা দিতে পারবো না। অন্য কিছু চাইলে হয়তো ভেবে দেখতে পারি। কি বলেন? বলেন বাবা তারেক, বাবা তারেক। টাকা পয়সা লাগবে না। অনেক টাকা চুরি করেছি বাংলাদেশের মাটি থেকে, সেই টাকাই শেষ করতে পারবো না সারা জীবন। কথা সেটা না। চলো তুমি আর আমি গলায় গলায় মিলিয়ে দেশ শাসন করি একসাথে। এই কথাটা যা একবারই বলেছেন আমাকে, নেক্সট টাইম যেন আর আপনার মুখে না শুনি। বুঝতে পারছেন আমি কি বলছি কাউয়া? হ্যাঁ, বেজি আর সাপ কখনো বন্ধু হতে পারে না। আওয়ামী লীগ আর বিএনপি কখনো বন্ধু হতে পারে না। তাই ফোন রাখেন, সময়ের মূল্য আছে। বাবা না বাবা, রাগ করিও না বাবা। বাবা তারেক বাবা, তোমার পায়ে পড়ি বাবা, তোমার হাতে ধরি বাবা। প্লিজ প্লিজ বাবা, ক্ষমা করে দাও বাবা। যা করেছি অন্যায় তা ক্ষমা করে দাও বাবা। যা কিছু করেছো ওই হাসিনা করেছে, ওক ধরো, আমি করি নাই। এত তাড়াতাড়ি নিজের দোষ হাসিনার উপর চাপিয়ে দিতে শুরু করছেন? সময় তো এখনো ঘনিয়েই এলো না, তাতে এই অবস্থা। আরো তো সময় বাকি আছে। ক্ষমতা আসতে দেন। কই আছেন লুকিয়ে? বের করতে আমাদের সময় লাগবে না বাবা। বাবা তারেক বাবা, বাবা তোমার হাতে ধরি পায়ে পড়ি। এই জন্য আমি ক্ষমতায় তোমার সাথে হাত মিলিয়ে যাইতে চাচ্ছি। টাকা পয়সা তো জীবনে অনেক কামাইছি চুরি করে, শুধু জীবনটা বাঁচানোর জন্য তোমাদের সাথে হাত মেলা, এই আর কি বাবা। আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত ইসলাম শিবির, ঠিক আছে? যে চারটি দল আছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট দল হচ্ছে আওয়ামী লীগ, ঠিক আছে? এই দলটাই, এই লীগটাই পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছে বাবা। আমি স্বীকার করি বাবা, আমি স্বীকার করি যে আমি ওই 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 খারাপ দলের লোক। বুঝতে পারছো বাবা? আমি সেটা বলি নেই বাবা। প্লিজ বাবা, দয়া করে আমাকে মাফ করে দিয়ে শুধু দেশে থাকার একটু ব্যবস্থা করে দাও বাবা। বিদেশে থাকতে পারবো না। মাপ কিসের মাপ? কোনো মাপ চলবে না। শাস্তি দিয়ে আপনাদেরকে মাপ করে দেওয়া হবে। তার আগে একটি বারের জন্য আপনাকে মাফ করে দেওয়া হবে না। আপনাদের কাউকে ক্ষমা করে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ফোন রাখেন, সময়ের মূল্য আছে। হ্যালো হ্যালো বাবা, বাবা হ্যালো হ্যালো, তারেক রহমান বাবা, হ্যালো, ফোনটা রেখে দিছো বাবা। কি করব, বিদেশের মাটিতে থাকলে প্রবাসীদের ভয় মনের মধ্যে থেকে যাইতেইছে না বাবা। এখনই এই অবস্থা, আরো তো দিনকাল আছে। যাই হোক, আমি শুনেছি যে প্রবাসীর ভয় মনের মধ্যে থেকে যাইতেছে না। আরে, প্রবাসীর ভয় রাখেন, ক্ষমতা আসতে দেন। আসল ভয় তখন শুরু হবে যখন ক্ষমতায় যাব। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে এরকম মজার ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।